হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম চাল কুমড়ো নিয়ে, মানে চাল কুমড়োর মোরব্বা বানাবে তোমাদের দাদাভাই। আর এই যে কাটাকাটি শুরু করেছে, গাছে হয়েছিল, আমি বললাম না দাও লাগবে, দাও দিয়ে আগে কেটে নিতে পারতা। ভেতরে আবার তো ভালো আছে কিনা এবার দেখো। বাবা শক্ত কি গো, এত শক্ত হয়? হ্যাঁ, খোলাটা কত শক্ত যেন, এটা দিয়ে কি যেন করে না, সেই মালয়ের মতো কি একটা, এগুলো করাও যায়। এই বীজগুলো কিন্তু হেভি গাছ হবে, একদম বীজ রেখে দিতে হবে, চারিদিকে লাগিয়ে দিতে হবে বীজগুলো। আরো কি হতো না? না না, আর কোথায় হবে, পুরো পাকা, চুন পড়ে গেছে পুরো। তো আজকের মোরব্বা বানাবে হচ্ছে তোমাদের দাদাভাই। কিভাবে বানায় না বানায় তোমরা দেখতে থাকো, আদৌ কি পারবে কিনা ভগবান জানে। এখন কাটিং চলছে। বীজগুলো কার একদম ইয়ে কোথায়? ছুরি ওরম কেন, ইয়ে করে বটি দিয়ে কেটে নাও। এটা যাবে? ওরম না, ওরম না, আগে তুমি পিস করো তারপরে খোলা ভালো। হ্যাঁ, প্রচুর শক্ত গো। শক্ত তো হবেই। আবার ওখান দিয়ে কাটো, পচে যেত, থাকে খারাপ হয়ে যেত। বুঝেছো, ঠিক টাইমেই ইয়ে করা হয়েছে। কাটবো? হ্যাঁ, এরপরে তুমি খোসাটা ফেলতে পারবা, একটু মোটা। হ্যাঁ, তো এই চাল কুমড়ো দুটো আমাদের গাছে হয়েছিল না, সেই যখন গাছে চাল কুমড়ো হয়েছিল, এই চাল কুমড়ো দুটো পুরো পেকে, মানে আমরা গেছিলাম কোথাও পুজোর সময়, পুজোর সময় তো অত খেয়াল করা হয়নি, আর রান্না বান্না সেরকম বাড়িতে হতো না, তো আর কি সারাক্ষণ পুজো নিয়ে ব্যস্ত থাকতাম, দুর্গাপুজো ঘুরতে যাবো এইসব নিয়ে। তো তখন কি হয়েছিল, দুটো চাল কুমড়ো ভেতরে ভেতরে হয়ে পুরো পেকে গেছিল, আমরা খেয়ালই করিনি। তো ওই জন্য তখনই ভেবেছিলাম যে থাক, পেকেই যখন গেছে, খাওয়া যখন যাবেই না, ওই দুটো দিয়ে মোরব্বা বানানো হবে। তো সেগুলো এখনো পর্যন্ত গাছেই ছিল, এই 2-3 দিন হলো ওটাকে নামানো হয়েছে, গাছটা পুরো শুকিয়ে মরে গেছে। আর চাল কুমড়ো গুলো পুরো পেকে একদম, মানে কি বলে, একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। তো এটা দিয়ে তো মোরব্বা হয়, তো বানাইনি কোনোদিনও, জানি না কেমন হবে। তো বেশি ছোট, অত ছোট করো না, একটু বড় করো। হ্যাঁ হ্যাঁ, এরকম। তখন বানানো হবে, আগে কেটে কুটে এটাকে পরিষ্কার করা হোক, পিস করতে হবে। থালা মালা তো কিছু আনা হয়, লম্বা লম্বা করবো বুঝলে? লম্বা কেন? লম্বা করলে সুন্দর লাগবে দেখতে, তিনটে সরু সরু। তাহলে অত সরু করবা কেন, দুটো করো। হ্যাঁ, দুটো করো। হ্যাঁ, দিয়ে ওখান থেকে আবার এক পিস করো, দুটো টুকরো করে দাও নাকি? না, এত লম্বা দেখতে সুন্দর লাগবে। কেন, মাঝখান দিয়ে একটা করলেও তো মনে ভালো লাগতো। দেখতে সুন্দর লাগবে না? হ্যাঁ, এরকম দেখতে সুন্দর লাগে। তাহলে রাখো যেরকম ইচ্ছা, আমার কি। আর ফেলার দরকার নাই তো? না মনে হয়, জানি না, আমি কোনোদিন করিনি। আমি করছি, খাও তুমি। দেখা গেল চিনিটাই শ্রাদ্ধ হলো, চিনিটাই নষ্ট হলো, আর কিছু হলো না, গ্যাস নষ্ট, চিনি নষ্ট। আদৌ হবে কিনা কি জানি। আর একটা রয়েছে, ওই যে দেখো, ওটা ছোট, এটা একটু বড় ছিল। বীজগুলোকে না সাইডে পুঁতে দিতে হবে, গাছ উঠবে, পাকা বীজ একদম। বাহ, তো কি ইটের মতো। জল বেশি যাবে না, এটার মধ্যে অর্ধেকটা দিয়ে দাও। জলের মধ্যে চুন দিয়ে গুলিয়ে, আর চাল কুমড়োর টুকরোগুলো, পিসগুলোকে ডুবিয়ে রেখে দিতে হবে। তো এই যে দেখো, ওই চাল কুমড়োগুলোকে সারা রাত ভেজানো ছিল, আর এখন ওগুলোকে এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে, মানে চুনের জলে ভেজানো ছিল, তো সেইটাকে আর কি ভালো করে ধুয়ে, মানে ওই জলটা যতটা পারবে ততটা বের করে ফেলতে হবে, ওই জন্য এটাকে জল দিয়ে
পরিষ্কার করা হচ্ছে এখন। এটা কিন্তু সারা রাত ভেজানো ছিল ওই চুনের জলটাতে, তাতে নাকি কি শক্ত টক্ত হবে জানি না আমি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে দেখো এবার ওইগুলোকে ধুয়ে নিয়েছে, মানে চাল কুমড়োগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে। এখন হচ্ছে এটাকে সেদ্ধ করতে বসানো হয়েছে। তো সেদ্ধ কি কি দিলা? ফিটকিরি দিলা? ফিটকিরি দিয়ে তারপরে ফিটকিরি একটুখানি দিয়ে এই যে হামল দিস্তা গুঁড়ো করে দিয়ে তারপরে এখন ওটাকে সেদ্ধ করবে। মানে সেদ্ধ কতটা সেদ্ধ করবা? পুরো না না, হালকা হালকা সেদ্ধ হবে, মানে আধা সেদ্ধ? হ্যাঁ আধা সেদ্ধ, প্রায় সিদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট কি 10 মিনিট মতো, ওই 80% মতো হবে। 80% মতো সেদ্ধ হবে আর 20% বাকি থাকবে, তাই তো? এরকমই তো নাকি? 70%, 70 বা 8%, 80% মতো সেদ্ধ করবে। আর এই যে রাঁধুনি দাঁড়িয়েছে কড়াই মড়াই নিয়ে, কি করছে জানি না। আর এই যে অলরেডি এতগুলো বাসন সব হয়েছে জড়ো, আরো হবে মনে হচ্ছে। কি করছি জানো না? হ্যাঁ জানছি, কিন্তু আদৌ কি হবে, লাস্ট ফিনিশিং কি হবে সেটাই তো দেখার না। আদৌ মোরব্বা হবে তো না নাকি কুমড়ো এই চাল কুমড়োর ইয়ে হয়ে যাবে আচার চাটনি, সেইটা তো বুঝছি না। তো দেখা যাক কি হয়। চলো এটা ফুটে নিক, ততক্ষণ আমি একটু ঝট করে কাজ বাজগুলো করে নিই। এই যে এটা ফুটে গেছে, মানে সেদ্ধ হয়েও গেছে। এইটা চেক করে দেখা হচ্ছে, এটা দেখি। ওই বাড়ি গরম হয়ে গেছে সেদ্ধ, মানে হাফ সেদ্ধ, হাফ না হাফের বেশি। এই ঝুড়িটার মধ্যে দিতে পারো, এই ঝুড়িটা দিলে জলটা পড়ে যাবে। তলায় তো কিছু পাততে হবে, হবে না মনে, অনেকটা জল আছে, ওটা ভর্তি হয়ে যেতে পারে। জল দেবো না, জলটা একটু ঝরে দিলে ঝরে যাবে অটোমেটিক। ভেতরে তো খুব একটা জল নেই মনে হচ্ছে দেখে। তারপরে এখনই হবে তো রান্না আবার নাকি পরে? এবার চিনি দিয়ে মেখে রেখে দিতে হবে 2-3 ঘন্টা। তাহলে আগে জল ঝরবে তারপরে, তাই তো? জল তো ঝরে যাবে এখনই। জল ঝরে গেছে, জল যদি ভেতরে বেশি ছিল না, ওই জন্যই আর কি জল বেশি নেই, মানে যেটুকুনি আছে ভেতরেই রয়েছে, ঝরেনি খুব একটা। তো এবার ওটা গরমই রয়েছে, এখন ওটাকে চিনি দিয়ে মাখাচ্ছে। চিনি দাও, আরো লাগবে। হ্যাঁ গলে যাবে পরে। ওই গরমটাই ভাপেই তো গলে যাবে, গরমে পুরো গলে একদম সেরাগুলো বেরিয়ে যাবে। তারপরে জল দিতে হবে না, 2-3 ঘন্টা পরে তারপরে ওটাকে জল দিতে হবে। আগে মিষ্টির দোকানে কাজ করতাম তো, তাই মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো মোরব্বা বানায় না। কি দোকান তাহলে? কি দোকান? ওই যেখানে মোরব্বা বানায় সেই দোকান। তা তো জানি না কারা বানায়, ওই যারা মোরব্বা বানায় সেই দোকানে কাজ করতাম। ওইদিকে ভাতও হয়ে গেছে, হয়ে গেল, ঢেকে রেখে দিলাম। এবার এটা এখন কতক্ষণ রাখবো বললা? 3 ঘন্টা। 3 ঘন্টা। তো 3 ঘন্টা হয়ে যাক, তারপরে আবার এইখানে রাখো। 3 ঘন্টা পর আবার দেখি কি হচ্ছে। এই যে দেখো 2-2.5 ঘন্টা মতো হয়ে গেছে। এবার দেখি কি হয়েছে। চিনিটা গলেছে, গলে গেছে, জল বেরিয়েছে দেখো তো। ওই যে চিনির জল বেরিয়েছে, চিনিগুলো গলে রস হয়ে গেছে। এবার আচ্ছা, এবার এটা তুলবো, ছেঁকে নেবা? ছেঁকে তুলে নেবো। ছেঁকে তুলে তারপরে তুলে দিয়ে জলটাকে ফোটাবা? সেরাটাকে সেরা জল দিতে হবে, কড়কড়া হবে তো, সেই কড়কড়ে যেমন কড়কড়া। দেখবো তো অবশ্যই। কি দিয়ে তুলবো? ওটা দিয়ে তোলো। এটা দিয়ে তো উঠবে না তো। হ্যাঁ উঠবে, ওটা ধরে নাও ভালো করে। এই তো উঠলো, কতগুলো উঠলো দেখো। তাই তো, কোনটা দেবো? এটা? হ্যাঁ ওটাই যাও, বাবা কি সেজেছে দেখো আবার রানীমা আবার সেজেছে কি। এই যে এখন এই এটাকে তুলে নিয়ে, মানে ছেঁকে তুলে নিয়ে সেরাটাকে জাল দেওয়া হচ্ছে। সেরাটাকে ভালো করে জাল দিয়ে, মানে ভালো করে না, মোটামুটি একটুখানি জাল দিয়ে এগুলো দিয়ে আবার ওটা একটু তারপরে এটা চাল কুমড়ো গুলো দিয়ে তারপরে আবার একসাথে মানে শুকাতে হবে একটু, নাকি পুরোই শুকাতে হবে? নাড়তে নাড়তে পুরো শুকিয়ে নিতে হবে রসটা। ঠিকই আছে মনে হচ্ছে।
ঠিক আছে না? দিয়ে দাও। গোলাপ জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই চাল কুমড়ো একটা গন্ধ না বেরোয়, সেই জন্য। অল্প করে দিচ্ছি। আর একটু দাও। বেশি গন্ধ হয়ে যাবে কিন্তু। না অনেকটা তো হয়ে যাবে। অসুবিধা নেই, হ্যাঁ এগুলো খুব স্ট্রং ফ্লেভার গুলো। এই যে নাড়তে নাড়তে পুরো জলটাই শুকিয়ে গেছে, আরো শুকাতে হবে, আরো একটু শুকালে পরে গ্যাসটা জোরেই দিয়ে দিই, পুরো তালে শুকনো শুকনো হয়ে যাবে, না তো এর ভেতর থেকে আবার জল ছাড়বে একটু পরেই। আরো এটাকে শুকিয়ে নিতে হবে, ভালো করে শুকালে তবে গিয়ে করকরে টাইপটা হবে মনে হয়, আমি জানি না। তো আমাকে যেরকম বলেছে তোমাদের দাদা, আমি সেরকম ভাবে করতে আছি। আমি খালি নাড়বো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাকে বলেছে শুধু নাড়ো, নেড়ে নেড়ে জলটাকে শুকাও। এই যে চাল কুমড়ো গুলোকে জাল দিতে দিতে এরকম লাল করে ফেলেছে, জানি না কি হচ্ছে। তো যাই হোক, আমাকে বললো যে এটাকে এখন রোদ্রে দিতে হবে, রোদ্রে দিয়ে ভালো করে নাকি শুকাতে হবে। তো নিয়ে চলে এসেছি ছাদে। আর এই যে গেট বন্ধ, এখানে রেখে আগে গেটটাকে খুলি। চাবি কোথায় গেল? এই যে চাবি। এই যে এগুলোকে দিয়ে দিয়েছি রোদ্রের মধ্যে, আর আমি প্লাস্টিকের ওপরেই দিলাম, তাহলে একটু ভালো মানে গরমটা বেশি পাবে। চলো এগুলো শোকাক, যদিও রোদ্দুরটা এখন হালকা হয়ে গেছে। এবার আমি ঘরের দিকে দৌড়াই, কারণ আমার অনেক কাজ বাকি রয়েছে। তো এই যে দেখো ফাইনালি মোরব্বাগুলো রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই, মানে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে টুকিয়ে রেখেছিলাম, আর তোমাদের দাদা ভাই এসে এটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরেছে, বলছে একদম দোকানের মতো নাকি প্যাকিং করে দিল, খেতে নাকি দোকানে। আমি যদিও এখনো মুখে দিয়ে দেখিনি কি হয়েছে না হয়েছে, তো আগেই ওই যে প্যাকিং করে দিয়েছে, এখন আবার এটাকে কাটতে হবে তবে খেতে হবে। তো ওই জন্য আর এখন কাটছি না। তো তোমাদের এই যে দেখালাম, কালারটা দেখো না, দোকানের মতো যদিও হয়নি, মানে কালারটা একটু লালচে হয়ে গেছে আর কি, দোকানে তো সাদা হয় পুরো ধবধবে। তো যাই হোক, যেমন পেরেছে সেমন বানিয়ে ফেলেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর কেমন লাগলো তোমাদের দাদা ভাইয়ের বানানো মোরব্বা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।